এরকম কয়েকটা সিরিজের মিসাইল দিয়ে মোটামুটি তাণ্ডব লীলা ঠিক মতো চালিয়ে যাচ্ছে তারা। এখন এই খেলাটা কেন খেলছে ইরান? প্রশ্ন আসতে পারে যে তারা মধ্যপ্রাচ্যকে পুরা তেল গ্যাসের মধ্যে হিট করে শেষ করে দিলে ইরানও মুসলিম দেশ, তারাও মুসলিম দেশ, এটা আসলে কেন? আপনাদেরকে এখানে একটা জিনিস আমি তথ্য একটু অগ্রিম দিয়ে রাখি, ইরানের আসলে মেসেজটা কি। অনেকেই কথাটা আমাকে বলেন, দর্শকরা আমাকে বলেন, এটার উত্তর আমি দেবার চেষ্টা করছি। তো এখন আমি আপনাদেরকে একটা সহজ বিষয় তুলে ধরি, যেটা আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইরান আসলে যে কাজটি করছে সে কাজটি কি। ইরান যে কাজটি করছে সেটি হলো আরবকে বারবার বলছে যে তোমরা আমাদের উপর আক্রমণ করো বা আক্রমণে আমাদেরকে ভূমি ব্যবহারের অনুমতি দিও না। কিন্তু ওরা আরবের অবস্থাটা দেখেন যে আমেরিকা আক্রমণ করছে আর দখলদার আক্রমণ করছে। কিভাবে আক্রমণ করছে সে আক্রমণটা একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, আমি সংক্ষিপ্ত আপনাদের একটু বুঝাই বললে বুঝতে পারবেন বিষয়টা। আমেরিকা যখন ব্রিটিশ বা অন্য কোনো ঘাঁটি থেকে উড়ে আসে আক্রমণের জন্য, তারা ইউরোপের কোনো দেশের আকাশ ব্যবহার করতে পারে না। আমেরিকাকে ইউরোপ, স্পেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স কেউ তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না আমেরিকাকে, তাদের অন্যতম মিত্র, তাদের ন্যাটোর প্রধান বস। তাদেরকে সাগর বা ইতালি, স্পেনের মাঝখান থেকে একটা সাগর ধরে বিভিন্ন পথ পাড়ি দিয়ে এই আমেরিকাকে ইসরায়েলে আসতে হয়। ইসরায়েল থেকে জর্দান, সৌদি আরব, ইরাক হয়ে ইরানে এসে আক্রমণ করতে হয়। মাঝখানে তারা ফুয়েল নেয় পথে, বুঝতে পারছেন? আর ইসরায়েল কি করে জানেন? ইসরায়েলকে কোনো কষ্ট করতে হয় না। ইসরায়েল সোজা জর্দান দিয়ে, সৌদি আরব দিয়ে, আরব আমিরাত দিয়ে, অথবা কি বলে ইরাক দিয়ে ঢুকে ইরানের মধ্যে ম্যাসিভ আকারে আক্রমণ করে চলে যায়। কোনো মুসলিম রাষ্ট্র তাদেরকে একটু বাধা দিচ্ছে না, ইসরায়েলকে বাধা দিচ্ছে না। অথচ আমেরিকাকে ইউরোপ দিচ্ছে না তাদের আকাশ ইরানে আক্রমণের জন্য। ইউরোপ দাঁড়িয়ে গেছে, কিন্তু মুসলিমরা কি করছে এবার বলছেন? এটা কত বড় লজ্জার মুসলমানদের জন্য, বুঝতে পারছেন? কেন ইরান আরব রাষ্ট্রগুলোকে টার্গেট করবে না? আরব বলছে আমাদের বেজ ব্যবহার করছে না, কিন্তু তোমার আকাশ যে ব্যবহার করছে, তুমি তো বলছো তোমার আকাশ, তোমার ভূমি কিচ্ছু ব্যবহার করতে দেবে না। তো ইসরায়েল ঢুকছে কোত্থেকে? ইসরায়েলের পথ কোনটা? তারা ঢুকছে জর্দান দিয়ে, সৌদি আরব দিয়ে, ইরাক দিয়ে ইরানে, অথবা আরব আমিরাত হয়ে ইরাক দিয়ে ইরানে। যে কোনো এই পথটা তারা, এই বেলটা তারা ব্যবহার করছে। ইরানে ঢুকতে হলে তাদের মুসলিম কান্ট্রি একটা না 3-4টা পার হয়ে আসতে হয় ইসরায়েলকে। একটা আরব রাষ্ট্র এখন পর্যন্ত একটা মিসাইল ইন্টারসেপ্ট করেছে ইসরায়েলের? বলেন, একটা খবর পেয়েছি আমরা? অথচ ইরানের অনেক ড্রোন, মিসাইল ইন্টারসেপ্ট করেছে আরব রাষ্ট্রগুলো। তো ইরান কি করবে বলেন? আমি তো ইরানের পক্ষের মানুষ নই, আমি আরব রাষ্ট্রগুলোকে ভালোবাসি, কিন্তু নিউজের বা সত্য সংবাদ বা প্রেক্ষাপট বিশ্লেষণ আপনারা বোঝেন। ইরান এই কাজটি এখন যা করছে এটা হচ্ছে 57টি মুসলিম রাষ্ট্রের কাজ, তাই না? বাকি রাষ্ট্রগুলো ঘুমোচ্ছে, কিন্তু ইরান করছে। আমি একটা ভিডিও আপনাদের দেখাবো। আমি এই ভিডিওটা লম্বা করবো না, অনেকগুলো খবর আছে, তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী আরেকটা বুলেটিনে বাকি অংশগুলো বলবো। অনেকগুলো খবর জমা হয়েছিল, একটু আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। তুরস্কের একটা দুর্দান্ত ভিডিও পাওয়া গেছে। তুরস্কের মুসলমানদেরকে নারী হিসাবে সম্বোধন করছে সে দেশের কি বলে মহিলারা। সেই ভিডিওটা দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে একটা হিস্টরি দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা একটু শোনাতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা তুরস্কের ফাতেহ মসজিদের একটা ভিডিও এখন আমি আপনাদের দেখাবো। একটা সেকেন্ড, আমি ভিডিওটা একটু আমার সিস্টেমে নিয়ে আসি। দর্শক, মানে একটা দুঃখজনক ব্যাপার আপনারা খেয়াল করবেন যে এতগুলো দেশ, একটা দেশ এখন পর্যন্ত ইরানের জন্য একটা শক্ত কথা বলে নাই। 57টি মুসলিম দেশ। আমরা তুরস্ককে ভালোবাসি, কিন্তু তুরস্ক ইরানের জন্য বড় ভূমিকা রাখছে, কিন্তু স্পষ্টত প্রকাশ্যে কি করতেছে এখন বলেন? প্রকাশ্যে তো কিছু করা উচিত তুরস্কের। এই ভিডিওটার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? তুরস্কের একটি বড় মসজিদ, ফাতে মসজিদের নারীরা তাদের হিজাব খুলে পুরুষের গায়ে মারছে।
দেখতে পাচ্ছেন আপনারা নামাজের মধ্যে। কারণ এই তুরস্কের নারীরা বলছে পুরুষদেরকে, তোমরা শাড়ি চুড়ি, আমরা বাংলাদেশে বলি না যে তুই শাড়ি চুড়ি পরে থাক, অপমান করার জন্য। ঠিক এরা হিজাব খুলে তাদের পুরুষকে বলছে তোমরা হিজাব পরে বসে থাকো, আর অন্যদিকে ইরানকে এভাবে শেষ করে দিচ্ছে মেরে। দেখছেন আপনারা ফুটেজ, যে নারীরা উপর থেকে হিজাব ছুঁড়ে ছুঁড়ে মারছে পুরুষদেরকে লজ্জা দেওয়ার জন্য। এই পুরুষরা কবে লজ্জা পাবে আল্লাহ ভালো জানে। একটা ঘটনা বলি আপনাদেরকে, এই নারীদের ইসলামে অনেক বড় বড় ভূমিকা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব খন্দকের যুদ্ধের দিকে, মেবি খন্দকের যুদ্ধই হবে, তো নারীদের উপর ইহুদিদের বড় হামলা হতে পারে ভেবে তাদেরকে দুর্গের মধ্যে রেখে এই যুদ্ধে আসতো পুরুষেরা, দুর্গে রাখতো নারীদেরকে। তো একজন ইহুদি গোয়েন্দা তিনি ওই নারীদের অবস্থানটা জানার জন্য সেখানে এসে পায়চারি করছিল। তো সেখানে নারীদের মধ্যে খুব বিশেষ সংখ্যা পুরুষ ছিল না, দু একজন কবি অথবা দু একজন অসুস্থ পুরুষ ছিল এরকম। তো নারীরা সেই পুরুষদেরকে বলছে তোমরা আমাদেরকে বাঁচানোর জন্য যাও, ওই যে একজন ইহুদি গোয়েন্দা আমাদের খুঁজছে আমাদেরকে হত্যার জন্য বা কিছু অন্য কিছুর জন্য। কোন একটা পুরুষ তখন এগিয়ে আসার সাহস করেনি। তখন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, তিনি একটি হাতে লাঠি নিয়ে বেরিয়ে আসলেন এবং সেই গোয়েন্দাকে পিটিয়ে সেখানে শেষ করে দিলেন। ইসলামের নারীদের অনেক বিশাল, হযরত সুমাইয়ার আমরা হিস্টরি জানি, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় এই লড়াইটা শেষ হওয়ার পর, ইরান শেষ হওয়ার পর এই লড়াইটা তুরস্কে চলে যাবে, এই লড়াইটা পাকিস্তানে আসবে, গ্রেটার ইসরায়েল তৈরিতে সবাই মুভ করবে, আর কেউ কারোর জন্য আসবে না। তখন সৌদি আরব বলবে কেউ আছো বাঁচাও, ওয়াইসি আসো, সবাই বলবে তুমি কি ইরানকে বাঁচাইছিলা, তোমার লজ্জা করে না সাহায্য চাও। তুরস্ককে বলবে, তুরস্কের এরদোয়ানকে বলবে, এরদোয়ান যখন ধোলাই শুরু করবে ইসরায়েল আমেরিকা, নেটো আসবে না ইসরায়েলের জন্য, তুরস্কের জন্য নেটো কখনো আসবে না। তখন এরদোয়ান ডাকবে মুসলিম বিশ্বকে, কেউ আসবে না। পাকিস্তান সৌদি আরবের পক্ষে নেমে যদি ইরানের বিরুদ্ধে নামে, পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হবে। ইতিমধ্যে 36 জনের মতো মানুষ পাকিস্তানে শুধু মারা গেছে এই খামেনিকে হত্যার প্রতিবাদে যারা নেমেছে পুলিশের গুলিতে, এবং মার্কিন এম্বাসি টার্গেট করে পাকিস্তানে ব্যাপক জ্বালা পড়া হয়েছে, আপনারা জানেন। দর্শক আসেন আর কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিই, তারপরে আমরা চলে আসি। আরব আমিরাতের আল মিনহাল এয়ারওয়েজে হিট হয়েছে ইরানের পক্ষ থেকে। এটি হলো মার্কিন এয়ারওয়েজ, এবং বলা হয়েছে যে তেল আবিবের মানে ইসরায়েলের বেন গরিয়ান বিমানবন্দরে থাকা 3টি বিমান পুড়ে গেছে। এটা ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের যে তেলের ডিপো বেন গরিয়ানের, সেটাতেও আক্রমণ হয়েছে। তাদের মেট্রো স্টেশনে আগুন, মানে ভয়াবহ ক্লাস্টার বোমার অ্যাটাক হয়েছে, এবং বলা হয়েছে যে আরো কয়েকটি জায়গায় সিরিজ অ্যাটাক হয়েছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। তারা যে কোনোভাবে একটি আলোচনায় পৌঁছতে চাইছেন। সবকিছু মিলে এটুকু বলা যাচ্ছে যে ইরান যা কিছুই করছে আবার নেপথ্যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ করছে, এবং তারা চেষ্টা করছে যে এই আলোচনার মাধ্যমে একটা পথ খুঁজে বের করার। তবে এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে, আরবকে এই যুদ্ধে টেনে আনার জন্য তাদের ব্যাপক প্রচেষ্টা অব্যাহত আছে। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। আজ রাতে আমরা চেষ্টা করব ইফতারের আগে কিংবা ইফতারের পরে আবারও হাজির হতে। তখন আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। যে খবরগুলো এখন মিস করেছি আমরা চেষ্টা করব পরবর্তী খবর আপনাদের জানাতে। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।